Hello friends, welcome to my channel. আজকে বানাবো চিলি পনির মোমো। চিলি পনির স্টিম মোমো বানাতে কি কি উপকরণ লাগছে প্রথমে সেগুলো দেখে নেব। এবার প্রথমে আমরা স্টাফিংটা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। এখন পেঁয়াজ আর রসুনটা একটু নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কুচিয়ে রাখা ক্যাপসিকাম। আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এখন এই সব উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে এবার এটাকে 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। এক দু মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, নুনটা একটু ভালো করে মিশিয়ে নেব। এটাকে আবারও 1-2 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু নরম হয়ে আসে। নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন সয়া সস, 1 টিস্পুন রেড চিলি সস, 1 টিস্পুন গ্রিন চিলি সস। রেড চিলি আর গ্রিন চিলি দুটো সসই দিতে পারেন বা যে কোনো একটাও দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন টমেটো সস আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভিনিগার। এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব একটু। খেয়াল রাখতে হবে সস দেওয়া আছে যেন সসটা পুড়ে না যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট্ট ছোট্ট করে, একদম ছোট ছোট করে কিউব করে পিস করে রেখেছি পনির। সেই পনির দিয়ে দিচ্ছি। আপনারা গ্রেট করা পনিরও দিতে পারেন, আবার এইভাবে কেটেও দিতে পারেন। এখন পনিরটা ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। আমার এখানে মোমোর স্টাফিং রেডি। এখানে আমি মোমোর ময়দা মেখে ছোট ছোট লেচি করে নিয়েছি। পারফেক্ট মোমোর ডো কিভাবে বানাবেন সেই রেসিপিটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন, অথবা আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, সেখান থেকেও দেখে নেবেন। এখন আমি এখানে দুটো লেচি বেলে নিয়েছি। এবার এর মধ্যে পুর দিয়ে দেব। পুর দিয়ে নিলাম।
এবার এটাকে আমি ভাজ করে মোমো বানিয়ে নেব। এটাকে এইভাবে দুদিক থেকে ভাজ করে করে আমি ডিজাইনটা বানিয়ে নেব। আমার চ্যানেলে আরও মোমোর রেসিপি দেওয়া আছে, সেটার লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, সেখান থেকে দেখে নেবেন। এছাড়াও মোমোর চাটনি স্যুপ কিভাবে বানাবেন সেই রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেইগুলোর লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, সেখান থেকে দেখে নিতে পারবেন। আমার একটা মোমো বানানো হয়ে গেল, আমি আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা হয়ে গেল। এবার আমি বাকিগুলো একইভাবে বানিয়ে নেব। আমার আজকের এই রেসিপিটাও শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন, যাতে আমার নেক্সট ভিডিওগুলো সবার প্রথমে পৌঁছে যায় আপনার কাছে। এছাড়াও আমার এই রেসিপিগুলো আপনারা ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ইনস্টাগ্রাম আইডিটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। মোমোগুলো দুপাশ থেকেই ভাঁজ করে করে এরকম ডিজাইন বানাতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন বানিয়ে নিতে পারেন। আমার আরও একটা মোমো বানানো হয়ে গেল। এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব। আমি এখানে একটা পাত্রে জল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। তেলটা দিলে মোমোতে ময়েশ্চারটা থাকবে। এখন ওপরে স্টিম করার জন্য পাত্র বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি সাদা তেল গ্রিস করে নিচ্ছি। পাত্রের মধ্যে ভালো করে তেল মাখিয়ে তারপরে মোমোগুলো স্টিম করতে দিলে মোমোগুলো স্টিম হয়ে যাওয়ার পরে খুব সহজেই পাত্র থেকে উঠে আসবে। আমার তেল গ্রিস করা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি মোমোগুলো দিয়ে দিচ্ছি। আমি গ্যাসটা এখানে জ্বালিয়ে দিয়েছি, নিচের জলটা গরম হয়ে এসেছে। তার উপরেই আমি মোমোগুলো সাজিয়ে দিচ্ছি। জলটা ফুটতে শুরু করলে তারপরে যদি মোমোগুলো স্টিম করতে দেন তাহলে মিডিয়াম ফ্লেমে দিয়ে 14-15 মিনিটের জন্য স্টিম করলেই মোমোগুলো হয়ে যাবে। আর যদি একেবারে জল দিয়ে মোমো দিয়ে একসাথে বসান তাহলে একটু সময় লাগবে, তখন জলটা একটু ফুটিয়ে নিয়ে তারপরে ফ্লেমটা মিডিয়াম করে দেবেন। আমার এখানে মোমোগুলো সাজানো হয়ে গেছে। আমার এখানে যেহেতু জলটা গরম হয়ে গেছে সেই জন্য আমি এটাকে 14-15 মিনিট মিডিয়াম আঁচে স্টিম হতে দেব। এখন 14-15 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব মোমোগুলো হয়েছে কিনা। আমার এখানে মোমোগুলো রেডি হয়ে গেছে। এখন এটা গরম গরম সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি চিলি পনির মোমো। আপনারাও বাড়িতে তৈরি করুন, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন সবার সাথে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।